হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল কেকে ড্রয়িং ক্লাস। আজকে একটি সহজ সিনারি ড্রয়িং করে দেখাচ্ছি। এটা তোমাদের সকলেরই সুবিধা হবে। খুব সহজভাবে কালার এবং ড্রটা করে দেখাচ্ছি। প্রথমে একটি ঘর করে নিয়েছি, তারপরে একটা সামনে নৌকো করছি। এটা আমি প্রথমে স্কেচ দিয়ে করছি, তো যারা প্রথম ড্রয়িং শিখছো বা শিখাবে তারা পেন্সিল ইউজ করবে, তারপরে স্কেচ পেনটা ব্যবহার করবে। ভিডিওটার লেন্থটা অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য আমি এডিট করে হালকা স্পিডটা বাড়ানো আছে। আশা করি বুঝতে অসুবিধা হবে না কারোর কালার এবং ড্রয়িংটা দেখাতে। দূরের ঘরটা কিন্তু ছোট করে করেছি, কারণ দূরটা যাতে ভালো বোঝা যায়। দূরের ঘরটা যদি সামনের ঘর থেকে বড় হয়ে যায় তখন সেটা ঠিক মানানসই হয় না, ছবিটা ভুল। তার জন্য দূরের ঘরটা সবসময় ছোটোই রাখার চেষ্টা করবে তোমরা। সামনের থেকে যত দূরে যাবে তত ছোট হবে। এবারে প্রথমে আমি শুরু করছি আকাশটাতে করছি স্কাই ব্লু লাইট। দেখো কিভাবে কালারটা ধরছি আর কিভাবে স্ট্রোকগুলো দিচ্ছি কালারের, সেটা একটু ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে এবং শিখতেও সহজ হবে তোমাদের। এরপরে চলে গেলাম তাল গাছে আমি সবসময় স্যাপ গ্রিনটাই ইউজ করি। তোমরা তাল গাছের জন্য ডিপ গ্রিনও ইউজ করতে পারো। এবারে আমি দূরের গাছগুলো করছি। দূরের গাছগুলো প্রথমে স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি। নিচের অংশটা কিন্তু ভালো করে ভরতে হবে, ওইখানে কোনো ফাঁকা রাখা চলবে না। এরপরে করছি উপরের অংশটাতে লাইট ইয়েলো, তারপরে করছি ডিপ ব্লু। এরপরে আবার স্যাপ গ্রিনটা নিয়ে লাইট ব্লুটাকে একটু মিক্স করে দিচ্ছি। তাহলে দূরের সিনারিতে বোঝা যাবে যে গাছগুলো নিচের অংশটা একটু ঘনর জন্য অন্ধকার যাতে লাইটটা কম পড়েছে, আর উপরটাতে ইয়েলো, মানে উপরের দিকটাতে লাইটের ভাগটা বেশি। এবারে ঘরটাতে করলাম রেড অরেঞ্জ দিয়ে, নিচটা গ্রে দিয়ে দিচ্ছি, দরজাটা ব্ল্যাক, জানলাটা আমি ডাইরেক্ট কালার দিয়ে করছি, তোমরা পারলে পেন্সিল দিয়ে করতে পারো আগে। তাল গাছগুলো দূরের হালকা করে টাচ দিয়ে দিলাম ব্ল্যাক, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে, ডিপ লাইটটা বোঝা যাবে। পাখিগুলোও করে দিলাম। এরপরে দূরে যে মাটির অংশটা সেটা করছি। প্রথমে দিলাম লাইট ব্রাউন, এরপর দিচ্ছি অরেঞ্জটাকে ভালো করে মিক্স করব লাইট ব্রাউনের সাথে। এরপরে লাইট অরেঞ্জ, তারপরে দিচ্ছি ডিপ ইয়েলো। এবারে নিচটাকে আবার একটু লাইট ব্রাউন দিয়ে আমি মিক্স করে দিলাম। এরপরে সামনের দিকে আস্তে আস্তে নিয়ে আসছি কালারটা, দেখো কিভাবে আমি জলে কালার করছি। জলটাতে করছি মিডিয়ামটা করছি, এরপরে আকাশি দিয়ে জলটাকে মিক্স করে দেবো। তারপরে ডিপ ব্লু দিয়ে হালকা জলের স্ট্রোকগুলো দিয়ে দেবো, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম ডিপটা। এরপরে চলে যাব সামনে যে গাছের অংশগুলো আছে, গাছের নিচের অংশগুলো, সেগুলোতে দু সাইডেরটা একসাথেই করছি। দুটোতে প্রথমে নিচের অংশটাতে দিয়ে দিলাম ডিপ গ্রিন দিয়ে দিলাম, তারপরে দিলাম লাইট গ্রিন। ডিপ গ্রিনের সাথে লাইট গ্রিনটা ভালো করে মিক্স করে নেব প্রথমে। এরপরে দিব লেমন ইয়েলো বা লাইট ইয়েলো বলতে পারো, সেটাকে আবার হালকা ইয়েলোটা দিয়ে মিক্স করার পরে আমি উপরে দিচ্ছি, ঘরের উপরটাতে দিলাম অরেঞ্জ, হালকা একটু অরেঞ্জ দিয়ে দিলে সেই জায়গাটা মাটি দেখতে সুন্দর লাগবে। এবারে করছি গাছের ডালগুলো। প্রথমে দিলাম ব্ল্যাক, তার সাথে দিচ্ছি লাইট ব্রাউন। তবে একটা জিনিস খেয়াল রাখবে, সবসময় এক সাইড দিক থেকে কালার করবে, আর এক সাইডটা
ডিপ, এক সাইডটা লাইট রাখার চেষ্টা করবে। যেমন আমি করেছি, এক একটা গাছের এক সাইডটা ব্ল্যাক আছে, মানে ওই সাইডটা ডার্ক জায়গা, আর এক সাইডটা লাইট। এরপরে গাছের নিচগুলোতে করছি ডিপ ব্লু দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি ঘাসটা, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। এবারে গাছের উপরের অংশটা করছি, পাতার জায়গাটা প্রথমে দিচ্ছি ডিপ ব্লু, এরপর দিব ডিপ গ্রিন। ডিপ ব্লুর সাথে ডিপ গ্রিনটা মিক্স করে দিচ্ছি। যাদের কালার মিক্স করতে অসুবিধা হয় তারা আমাকে কমেন্ট করতে পারো, আমি আলাদাভাবে কালার মিক্সটা কিভাবে হয় আমি পার্টভাবে দেখিয়ে দিব পরে। এরপরে গাছে দিলাম লাইট গ্রিন এবং লেমন ইয়েলো, হালকা পরে আবার ব্লুটা দিয়ে মিক্স করে দিচ্ছি নিচের জায়গাগুলো, তাহলে ডিপটার সাথে লাইটটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। এরপরে সামনের ঘরের অংশটা প্রথমে নিচের অংশটা করে নিচ্ছি, গ্রে দিয়ে দিচ্ছি। যারা যারা আমার নতুন জয়েন হয়েছে আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে যারা দেখো, তারা কমেন্ট করতে পারো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তো আমি সেগুলো আলাদাভাবে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। আর সাবস্ক্রাইব করে নেবে যারা যারা ইউটিউবে দেখছো, তাহলে এই ধরনের আরও ভিডিও তোমরা দেখে শিখতে পারবে। এবার ঘরের চালাটা করছি, প্রথমে উপরে দিচ্ছি পার্পেলটা, তারপর দিচ্ছি অরেঞ্জের ডিপের ভাগটা দিলাম, এবার দিচ্ছি লাইট অরেঞ্জটা, কিন্তু পুরোটাই কিন্তু উপর থেকে নিচে নামছে। কালার করার সময়ও ওইভাবেই করবে, উপর থেকে নিচ দিকে নামাবে কালারগুলো, তাহলে মিক্সটাও ভালো হবে, সহজ আর দেখতেও সুন্দর লাগবে। এবার নিচটা হালকা ব্রাউন আর উপরটা তো ব্রাউন দিয়ে দিলাম। এবারে দরজা জানলাই ব্ল্যাক করে দিচ্ছি। এরপরে করব নৌকোটা। ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, হালকা টাচ দিয়ে দিলাম উপরটা, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এবার নৌকোর নিচটা করছি ব্ল্যাক, এরপরে দিলাম ব্রাউন, ডিপ ব্রাউনটা, তারপর দিচ্ছি ডিপ অরেঞ্জ। এখানে ডিপ অরেঞ্জের জায়গায় তোমরা রেডও দিতে পারো। এরপর করছি নৌকার উপরের অংশটা, যেখানে পাটাতনটা থাকে আর মাঝে মাঝে ফাঁকা জায়গাটা দেখানোর জন্য ব্ল্যাক ব্যবহার করছি, আর পাটার জায়গাটার জন্য অকার ইয়েলো